সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিবারের মতো রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আমি আজকেও তোমাদের অনলাইন ক্লাসের জন্য হাজির হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে। মনোযোগ সহকারে যদি শোনো তোমরা, তোমাদের উপকারে আসবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম খুলে বই খুলে রেডি হয়ে যাও। আমি তোমাদের উপকারের জন্য প্রতিবারের মতো আমি অনলাইন ক্লাস দেওয়ার জন্য তোমাদের এখানে হাজির হয়েছি। তোমরা রেডি হয়ে যাও। আমি তাহলে শুরু করতে পারি? তাহলে শুরু করে দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচিতি হচ্ছে যে আমি অজয় চাকমা, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পরিচিতি হবে গণিত। শ্রেণী হবে সপ্তম শ্রেণী। অধ্যায় হবে দ্বিতীয় অধ্যায় 2.2। তোমাদের দুঃখিত, এই ভিডিওটি কিন্তু এখানে ওপেন হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা কম বেশি জানি। আমরা বাজারে গেলে দেখি, বিভিন্ন ধরনের ব্যবসায় দেখি, যারা ব্যবসা করে তারা অনেকে লাভ করতে পারে, অনেকের ক্ষতি হয়, ঠিক আছে? কোনো জিনিস বিক্রি করার পর যদি লাভ থাকে, ক্রয় মূল্য থেকে যদি একটু বেশি বিক্রি করতে পারে তাহলে ওইটাকে লাভ বলে, ঠিক আছে? আর যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে ওইটাকে আমরা ক্ষতি বলি, ঠিক আছে? তাহলে আমরা আজকে লাভ ক্ষতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? শিকনপল হবে পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে একটু দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে লাভ ক্ষতি কি তা বলতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে লাভ ক্ষতির সূত্র ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। পাদ উপস্থাপন দেখো। প্রথমে 1 নাম্বার দেখি, কোনো কিছুর ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে তাকে আমরা কি বলি? লাভ বলি। অর্থাৎ এর আগে বলছিলাম যে সূচনাতে বলছিলাম যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের কি হবে? লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে, ঠিক আছে? একটা কলম যদি 3 টাকায় ক্রয় করে যদি 5 টাকায় বিক্রি করি তাহলে ওইটা কি হবে? লাভ হবে, ঠিক আছে? 2 নাম্বার দেখো, কোনো কিছুর ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে তাকে আমরা ক্ষতি বলবো। অর্থাৎ একটা জিনিস যদি আমরা এই 5 টাকা দিয়ে যদি আমরা ক্রয় করি, 3 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে,
ঠিক আছে? তাহলে লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে? ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই দুইটা সূত্র দিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? কয়টা সূত্র দিয়ে আলোচনা করব? দুইটা সূত্র দিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা সমস্যাগুলো একটু আলোচনা করি, প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম খুলে বসে যাও। তোমাদের একটা কাজ দিই আমি, অর্থাৎ এই কাজটা কিন্তু আমি করে দেব। ঠিক আছে? এটা শ্রেণী ওয়ার্ক বলবো, যদিও এখানে দলীয় কাজ, একক কাজ। আমরা শ্রেণীতে তোমরা পারলে করবা, আর না পারলে আমি করে দেব। ঠিক আছে? প্রথমে যদিও ক দল দিছি আমরা, এটা সবাই করব, কিন্তু এইটা আমরা সবাই করব। ঠিক আছে? এই যে 1 নাম্বার অঙ্কটা দেখো, 1 নাম্বার সমস্যাটা দেখো। এখানে বলা হচ্ছে যে করিম প্রতি কেজি চাউল 50 টাকা দরে কিনে মানে ক্রয় মূল্য। কিনে মানে কি বলছিলাম? ক্রয় মূল্য। ঠিক আছে? কিনে মানে কি বলছিলাম আমি? ক্রয় মূল্য বলছিলাম। প্রতি কেজি 7 টাকা দরে বিক্রয় করলে লাভ হবে নাকি ক্ষতি হবে? এখানে ক্রয় মূল্য কত আছে? 50 টাকা। বিক্রয় মূল্য কত আছে? 7 টাকা। আমি কি বলছিলাম? বিক্রয় মূল্য যদি বেশি হয় লাভ হবে নাকি ক্ষতি হবে? তাহলে এটা কি হবে? কেউ বলতে পারবে? নিশ্চয় এটা কি হবে? লাভ হবে। কত টাকা লাভ হবে? 7 থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি বিয়োগ করি, অর্থাৎ 7 থেকে 50 বিয়োগ করলে কত টাকা লাভ হবে? নিশ্চয় 10 টাকা লাভ হবে, তাই না? তাহলে লাভ সমান কত হবে? 10 টাকা। তাহলে 1 নাম্বার সমস্যাটা সমাধান হয়ে গেল। এটাকে কিন্তু শতকরা আমরা এখনো শুরু করি নাই, শুধু লাভ ক্ষতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? 2 নাম্বার দেখো। 2 নাম্বার দেখো শিক্ষার্থীবৃন্দ। রমেশ একটি হাঁস 500 টাকায় কিনে মানে ক্রয় মূল্য 750 টাকায় বিক্রয় করায় তার কত লাভ বা ক্ষতি হবে? এখানে ক্রয় মূল্য কত আছে শিক্ষার্থীবৃন্দ? রমেশের একটি হাঁস ক্রয় করার জন্য কত দিয়ে কিনছে? 500 টাকা দিয়ে কিনছে। কত দিয়ে কিনছে? 500 টাকা দিয়ে কিনছে। ঠিক আছে? এবং ওই হাঁসটি কত টাকায় বিক্রি করছে? 450 টাকায়। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? ক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা বাদ দিই, তাহলে ক্রয় মূল্য কত? 500 টাকা বিয়োগ কত? বিক্রয় মূল্য 750 টাকা। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? 50 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে? তাহলে কত টাকা ক্ষতি হয়েছে শিক্ষার্থীবৃন্দ? 50 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা 2 নাম্বার সমস্যাটাও আমাদের সমাধান হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তোমরা এই যে দেখো, মূল্যায়নটা দেখো। তাহলে 10 টাকা 1 নাম্বারটা কত টাকা লাভ হয়েছে? 10 টাকা। তাহলে 2 নাম্বারটা কত ক্ষতি হয়েছে? 50 টাকা ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে লাভ ক্ষতি সম্পর্কে তোমাদের নিশ্চয় অবগত হয়ে গেছে, তোমাদের ধারণা হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমাদের এই যে তোমাদের নিশ্চয় এটা সম্পর্কে ধারণা হয়ে গেছে। এটা তোমরা একটু
এই যে করোনাকালীন সময়ে বা বন্ধের সময়ে তোমাদের আমি কাজ দেব, এই কাজগুলো করবে। এই কাজগুলো করবে, ঠিক আছে? এই কাজগুলো করবে। তারপরে স্কুল যেদিন খুলবে ওই দিন তোমরা কিন্তু বিষয় শিক্ষক বা শ্রেণী শিক্ষকের ওখানে জমা দিয়ে দেবে। বন্ধের সময় কিন্তু বসে থাকা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধের সময় কি করা যাবে না? বসে থাকা যাবে না, ঠিক আছে? তোমাদের কি করতে হবে? পড়াশুনো চালিয়ে যেতে হবে। কি করতে হবে? পড়াশোনা চালিয়ে যেতে হবে। স্কুল তো যে কোনো সময় খুলতে পারে। করোনা যখন একটু কমে যাবে, কোভিড-19 যখন একটু কমে যাবে, তখন তোমাদের স্কুল খুলবে। তখন আগের মতো কিন্তু আমরা ক্লাসে মিলিত হব। আগের মতো ক্লাসে যখন মিলিত হব তখন কিন্তু সবাই একত্রিত হয়ে আমরা আগের মতো মিলেমিশে আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবো, স্কুলে মিলিত হতে পারবো, ঠিক আছে? তোমরা বাসায় কিন্তু কাজ করতে হবে। বাসায় কাজ না করলে কিন্তু হবে না। এই যে বন্ধের সময় যে তোমাদের এই পড়াশোনা একটু ব্যাঘাত হয়ে যাচ্ছে, এই ব্যাঘাতের সময় কিন্তু আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। না দেখলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে। তোমাদের যেন ক্ষতি না হয় সেই ব্যবস্থায় আমাদের রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় করেছে, অর্থাৎ আমরা করেছি শিক্ষকবৃন্দ। তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এই সুবিধাগুলো কিন্তু নিতে হবে, না হয় কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? বাড়িতে বসে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা না করলে কিন্তু তোমাদের হবে না। যেগুলো সিলেবাসে আছে সিলেবাস দেখে দেখে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। সিলেবাস তো নিশ্চয় পেয়েছো, তোমাদেরকে আমরা সিলেবাস যথাসময়ে কিন্তু বিতরণ করেছি। বাসায় বসে সিলেবাস দেখে দেখে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? নিয়মিত তোমরা গণিত প্র্যাকটিস করবা। সিলেবাসে যা আছে আমরা যেগুলো আলোচনা করতেছি এইগুলো তোমরা কি করতে হবে? এইগুলো তোমাদের বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর তোমাদের যদি একান্তই প্রয়োজন হয় আমাদের ডায়েরিতে মোবাইল নাম্বার আছে, মোবাইলে তোমাদের কোনো সমস্যা থাকলে কিন্তু এগুলো তোমরা সমাধান করে নিতে পারবে। তোমরা ফোন করলে কিন্তু আমরা ফোনে আমরা বা গ্রুপে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? সেই জন্য বসে থাকা যাবে না। এই যে স্কুল বন্ধ হয়েছে বলে তোমরা পড়া বন্ধ করবে না, কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়া কিন্তু বন্ধ হয় নাই, পড়া চালিয়ে যেতে হবে। আমরা যে কাজগুলো দিচ্ছি, যে ক্লাসগুলো এই যে দিচ্ছি এগুলো কিন্তু দেখতে হবে। আমরা অনেক আগে গত বছরে যে ক্লাসগুলো দিছিলাম এইগুলোও তোমরা প্রয়োজনে দেখবা। আমাদের পেজের মধ্যে এই ক্লাসগুলো আছে। যেটা সুবিধা তোমাদের, যেটা প্রয়োজন ওই ক্লাসটাই কিন্তু তোমরা একটু টেনে দেখতে হবে, ঠিক আছে? আমরা অনেকগুলো ক্লাস দিচ্ছি, বিভিন্ন ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো তোমাদের কিন্তু একটু দেখতে হবে। যখন যেটা প্রয়োজন সেইটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এইগুলো এভাবে যদি তোমরা পড়াশোনা চালিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে না, ঠিক আছে? তোমাদের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বন্ধের সময়ে তোমাদের আমি বাড়ি কাজ দেব। এই বাড়ি কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। এইগুলো তোমরা বাড়ি কাজগুলো করে স্কুল যেদিন খুলবে ওই দিন তোমাদের বিষয় শিক্ষকের ওখানে তোমরা কিন্তু বাড়ি কাজগুলো জমা দিতে হবে, ঠিক আছে? বাড়ি কাজটা খাতা কলম খুলো তোমরা।
তোমরা দেখো বাড়ি কাজ 1 নাম্বার দেখো, একজন দোকানদার প্রতি কেজি চাউল, এটা ডাউল, এটা চাউল হবে, ঠিক আছে। 80 কাজ, সরি, না, চাউল, ঠিক আছে। 80 টাকা ধরে 5 কেজি কিনে, 1 কেজির দাম কত? 80 টাকা। এটা অবশ্যই ডাল হবে, যে ডাউল হয়ে গেছে এটা, ঠিক আছে। প্রতি কেজি ডাল কত টাকা বলছিলাম? 80 টাকা ধরে 5 কেজি কিনে, কত কেজি কিনছে? তাহলে এটা তোমাদের করতে হবে। আমি একটু একটু ইঙ্গিত দিয়ে দিই, তোমরা কিন্তু এগুলো করবা, একটু একটু ইঙ্গিত দিয়ে দিই, তোমরা করবা। 1 কেজি ডালের দাম কত? 80 টাকা। এভাবে 5 কেজি কিনছে, 5 কেজির দাম যা আসবে, ঠিক আছে। প্রতি কেজি 82 টাকা ধরে বিক্রয় করলে কত লাভ হবে? এখানে 5 কেজির দাম তোমরা বের করতে হবে। 1 কেজি ডালের দাম 80 টাকা, তারপর 5 কেজির দাম, এটা গুণ করবা যা আছে, ঠিক আছে। অপরদিকে 1 কেজি ডালের বিক্রয় মূল্য 82 টাকা যদি হয়, 5 কেজি ডালের বিক্রয় মূল্য কত হবে এটা বের করবা। তাহলে এটা নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে। সুতরাং এটা নিশ্চয় বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? নিশ্চয় লাভ হয়, ঠিক আছে। নিশ্চয় কি হবে? লাভ হবে। সুতরাং এটা তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি করবা? বিয়োগ করবা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়ির কাজটা তুলে নিছো। তোমরা এইটা বাড়ির কাজটা করবা, বাড়ির কাজটা করে তোমরা বিষয় শিক্ষকের ওখানে জমা দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা এই যে আমি যে ক্লাসটা করলাম, এটা তোমাদের নিশ্চয়ই তোমাদের এই যে বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। আমি শুধু লাভ ক্ষতি নিয়ে আজকে আলোচনা করছিলাম। এরপরে আসবে কিন্তু শতকরা নিয়ে। শতকরায় কীভাবে বের করতে হয় এগুলো আমরা আলোচনা করব। আজকে শুধু লাভ ক্ষতি, লাভ কখন হয় ক্ষতি কখন হয় এটা আমি আলোচনা করছিলাম আজকে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো তাহলে একে কল করে তোমরা আমাকে কল করলে আমি কিন্তু এটা পরিষ্কার করে আমি আবার তোমাদের ধারণা দিতে পারবো, ঠিক আছে। তাহলে তোমরা বাড়ির কাজটা নিশ্চয়ই তুলে নিছ। তোমরা এই বাড়ির কাজটা করে স্কুল যেদিন খুলবে ওই দিন তোমরা বিষয় শিক্ষকের ওখানে জমা দিয়ে দেবে। এই বন্ধের সময় তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই ভিটামিন সমৃদ্ধ খাবার খাবে, পুষ্টি সমৃদ্ধ খাবার খাবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে। কারণ হচ্ছে যে এই ভিটামিন সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ, সি সমৃদ্ধ খাবার খেলে তোমাদের করোনা ভাইরাস এত সহজে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। তোমাদের ভিটামিনের অভাব হলে কিন্তু যে কোনো রোগে কিন্তু তোমাদেরকে আক্রমণ করতে পারবে, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ভিটামিন সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে, ঠিক আছে। খাদ্যের কিন্তু 6টি উপাদান। এই খাদ্যের উপাদানগুলো কি প্রত্যেকটি উপাদান কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে। এই উপাদানগুলো যখন গ্রহণ করবা তখন কিন্তু তোমাদের কোনো রোগে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য তোমাদের কি করতে হবে? প্রত্যেকটি খাদ্য দেখে তোমাদের খাদ্য গ্রহণ করতে হবে, যেন প্রত্যেকটি উপাদান তোমাদের শরীরে থাকে, ঠিক আছে। সেই জন্য তোমাদের স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। সবসময় মাস্ক পরিধান করতে হবে, বাসা থেকে তেমন বের হবে না। একান্তই যদি প্রয়োজন হয় তখন কিন্তু মাস্ক পরিধান করে কিন্তু তোমাদের বের হতে হবে। অপ্রয়োজনে কিন্তু তোমরা বাসা থেকে বের হবে না, ঠিক আছে। অপ্রয়োজনে তোমরা বাসা থেকে বের হবে না। যদি একান্তই দরকার হয় তাহলে মাস্ক পরিধান করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তোমরা কিন্তু বাসা থেকে বের হবে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ঠিক আছে, তাহলে তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি।